নমস্কার বন্ধুরা, সিন গার্ডেনের পক্ষ থেকে আজকে যে ভিডিওটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে হয়া গাছ নিয়ে। এই যে হয়া গাছ, এই গাছ নিয়ে, এই গাছের পরিচর্যা কিভাবে পটিং মিক্স বানাতে হয় এগুলো নিয়ে কিছু বলবো। এই হয়া গাছকে কিন্তু অনেকে মোম গাছও বলে থাকে। কেন? এর পাতা আর ফুল অনেকটা কিন্তু মোমের মতো দেখতে হয়। যখন পাতাগুলো খুব গ্লেজ হয় তখন কিন্তু মোমের মতো লাগে দেখতে, এই জন্য একে মোম গাছও বলে থাকে। এই হয়া গাছের মেন হচ্ছে প্রথমে কি পছন্দ করে গাছ। এই গাছ কিন্তু খুব আলো পছন্দ করে। যেখানে রাখবেন সেখানে জন্য প্রচুর পরিমাণে আলো হয়। আপনি ডাইরেক্ট সানলাইট যেন না পড়ে, মানে রৌদ্রের তাপটা পছন্দ করতে পারে না, সহ্য করতে পারে না, পাতা পুড়ে যায়। কিন্তু আলোটা দরকার, যেখানে আলোটা হবে কিন্তু ডাইরেক্ট সানলাইট পড়বে না সেই সব জায়গায় কিন্তু একে রাখতে হবে। সকালে হয়তো 2 ঘন্টা রৌদ্র, বিকালে 2 ঘন্টা রৌদ্র দিলেন, ঠিক আছে। কিন্তু সারাদিনে দুপুরের যে কড়া রৌদ্র সেটা কিন্তু ও নিতে পারবে না। আবার বর্ষার সময়ও বেশি জলও কিন্তু পছন্দ করে না, সেই হিসাবে ওকে রাখতে হবে। একে হ্যাঙ্গিং পটেও করা যায়। আবার যদি মনে করেন ব্যালকনিতে কোনো টবে রাখবেন, সেখানেও রাখতে পারেন। ঘরে ব্যালকনিতে বা জানলায় রাখতে গেলে সবসময় চেষ্টা করবেন পূর্ব দিক, পশ্চিম দিক কিংবা আপনি দক্ষিণ দিকে রাখার। তাহলে কিন্তু গাছটা খুব ভালো হয়, আলোটা পাবে এবং গাছটাও ভালো হবে। ওই জন্য রোদ থেকে একে একটু বাঁচিয়ে রাখতে হবে। এবার হচ্ছে, এ কিন্তু জল পছন্দ করে না, এই জন্য এর এমন পট নিতে হবে যাতে, যেখানে পটিং, যেমন পট নিতে হবে তেমনি পটিং মিক্স তৈরি করতে হবে, যেখানে আমার জল দাঁড়াবে না। জল দিব কিন্তু জল দাঁড়াবে না, এরকম আমাকে পটিং মিক্স তৈরি করতে হবে। অনেকটা স্যাকুলেন্ট বা অর্কিড যেমন করেন ওই ধরনের এর পটিং মিক্স লাগবে। এর পাত্র খুব বড় পাত্রের দরকার হয় না, ছোট পাত্রের মধ্যে খুব সুন্দর হয়। এরকম পাত্র নিয়ে নিলেই হ্যাঙ্গিং, আমি আজকে হ্যাঙ্গিং এটাই দেখাচ্ছি। সবসময় নিচের দিকে একটু কয়েকটা ছিদ্র বেশি করে নেবেন। একটা করে তো থাকেই, আমি এক্সট্রা আরও 4টা করে নিয়েছি যাতে জলটা সুন্দর বেরিয়ে যায়। এরকম পটিং, মানে পট নিতে হবে, তাহলে জলটা আমার এর মধ্যে দাঁড়াবে না। এর জন্য এবার কি কি লাগবে পটিং মিক্সে? এর পটিং মিক্সে কিন্তু মাটির দরকার নাই। আমি কি নিতে পারি, আপনি পাতা পচা বা গোবর সার দিতে পারেন। তারপরে কোকোপিট হতে পারে, কোকোপিটও করতে পারেন। নারকেলের ছোবার মধ্যে বসিয়েও একে করতে পারেন। অনেক রকম ভাবে কিন্তু একে করা যায়, কিন্তু যেমনই করবেন জল যেন না দাঁড়ায় ওরকম দেখেই করবেন। আজকে আমি যেটা দেখাচ্ছি সবকিছু মিক্স করে একটা পটিং মিক্স বানাচ্ছি। এর জন্য আমাকে নিতে হবে, প্রথমে আমি নিয়ে নিচ্ছি কিছু পাতা পচা। আপনি গোবর সার থাকলে গোবর সারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। 3-4 মুঠ আমি এরকম পাতা পচা সার নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 3-4 মতো এরকম পাতা পচা নিয়ে নিলাম। এবার কি দিব এর মধ্যে? কোকোপিট থাকলে খুব ভালো হয়, কোকোপিট না থাকলেও কোনো অসুবিধা নেই। নারকেলের ছোবার যে গুঁড়াটা হয় সেই গুঁড়াটাও কিন্তু দিতে পারেন। নারকেলের ছোবা দেখবেন গুঁড়া হয়, নারকেলের ছোবা থেকে গুঁড়া যে পড়ে সেই গুঁড়া দিয়েও কিন্তু আপনি করতে পারেন। এই আমি কিছু এই নারকেলের ছোবার গুঁড়াটা কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ দিয়ে দিলাম। এ কি করবে, ময়েশ্চারটাকে ধরে রাখবে। জলটা বেশি থাকবে না কিন্তু ময়েশ্চার ভাবটা ধরে রাখবে। এরপরে কি দেবো, আমি কয়েকটা নারকেলের ছোবার টুকরা দিয়ে দিব। এরকম নারকেলের ছোবার টুকরা এর মধ্যে আমি কয়েকটা দিয়ে দিব। আর দিব হচ্ছে গাছের ছাল, যে কোনো গাছের ছাল। পাইন গাছ হলে ভালো হয়, সবসময় তো পাইন গাছের ছাল পাওয়া যায় না, ওই জন্য যে কোনো গাছের ছাল আমি কয়েকটা টুকরা এর মধ্যে দিয়ে দেবো। আর দিব কাঠকয়লা, অল্প পরিমাণ কাঠকয়লা দিব। কেন? কাঠকয়লা যেমন গাছের যে খাওয়ার, পটি মিক্সের যে খাবারটা সে অনেকদিন ধরে রাখে, আর ফাঙ্গাস লাগারও ভয়টা কম থাকে কাঠকয়লা দিলে, চারকোল যেটাকে বলছে, এটা আমি অল্প করে দিয়ে দিলাম। এর মধ্যে দিব একটু পারলাইট। পারলাইট যদি না থাকে আপনি মোটা লাল বালিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পারলাইটটা দিচ্ছি, মাটির মধ্যে অনেকটা গ্যাপ তৈরি করে, যাতে এয়ারটা চলাচল ভালো করবে, জলও দাঁড়াবে না। পারলাইট দিলাম। আর দিব হচ্ছে
একটু খাওয়ারের জন্য এর মধ্যে হাড়ের গুঁড়া, আমি 1 চামচের মতো হাড়ের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে পচে খাবারটা গাছকে দিবে। এইভাবে দিয়ে একে ভালো করে আমাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার আমি এই পটের মধ্যে এটাকে দিয়ে দিব। তার আগে আমি গাছটাকে একটু বের করে নিই পট থেকে। এটাকে টব থেকে বের করলাম, বের করে এটাকে এবার এই টবে আগে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এর চারিদিক থেকে এই পটিং মিক্সটা, ছোবা নারকেলের ছোবা প্লাস এই পটিং মিক্স আমি আস্তে আস্তে দিয়ে দিব। এইভাবে চারিদিকে আস্তে আস্তে দেখে দেখে, যাতে ডাল টাল না ভাঙে, এইভাবে পটিং মিক্সগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি পটিং মিক্সগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার কি করব, হালকা জল একটু আমি উপর দিয়ে দেবো অল্প করে। এভাবে জল দিয়ে দিলাম। এই দেখেন জল দেওয়া মাত্র কিন্তু নিচ দিয়ে আমার জল পড়ে যাচ্ছে, জাস্ট মাটিটা ভিজা থাকবে, জলটা কিন্তু দাঁড়াবে না। এমনভাবে করতে হবে আমার জন্য জল একদম না দাঁড়ায়। যা জল দিলাম কিন্তু সব পড়ে গেল। এইভাবে আমাকে একে তৈরি করতে হবে। এবার এটাকে আমি এভাবে যদি ঝুলিয়ে রেখে দিই, এমন জায়গায় রাখতে হবে যেখানে আমার আলোটা পাবে কিন্তু রৌদ্রটার জন্য বেশি না পায়। এইভাবে একে আমি এবার ঝুলিয়ে রেখে দেবো। এই গাছের খাওয়ার কি কি দেওয়া যায়? এই গাছের খাওয়ার হচ্ছে আপনাকে দিতে হবে এনপিকে দিতে পারেন 19-19-19, এটা একটা দেওয়া যায় এনপিকে, খুব বেশি সব খাবার দেওয়ার দরকার নাই। আর একটা দেওয়া যায় সিউইড, সমুদ্র শৈবাল যেটাকে বলে, তার রসটা, এটা এটা একটা দেওয়া যায়, কিংবা এনপিকেও দিতে পারেন। এছাড়া ঘরোয়া উপায় যদি দেন, বাড়িতে যে চাল ভাত করার আগে যে চালটা ধোয়ান ভালো করে, সেই চাল ধোয়া জলও দিতে পারেন, কিংবা বাসি ভাত থাকলে তার মধ্যে জল দিয়ে রেখে দিলে সেই জলটাও দিতে পারেন। তাতে কিন্তু গাছের কি হয়, চাল ধোয়া জল বা ভাত পচা জলটা দিলে পাতার রংটা কিন্তু গাঢ় হয়, খাবারটা ভালো পায় এবং পাতার রংটা খুব গাঢ় হয় এইটা। এই গাছে যখন একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখন ফুল আসবে তখন কিন্তু ফুল আসার সময় কোনো খাবার দিবেন না, গাছকে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করবেন না, তাতে কিন্তু ফুল ঝরে যেতে পারে। এই যে এর যে ডাল দেখছেন এরকম পাতলা পাতলা, একে টেন্ডিল বলে, বা আকর্ষ যেটা হয়, দেখবেন যে লাউ কুমড়ো গাছে যেটা আকর্ষণ মতো বেড়ায়, যেটা ধরে গাছ উঠে বেয়ে উঠে, সেটাকে এরও এরকম, এই যে এগুলো, এগুলো কিন্তু কাটবেন না, এখান থেকে ফুল বা পাতা এখান থেকে কিন্তু বেরায়। ফুল বেরানোর সময় বলে দিচ্ছি বারবারে, খাওয়ার কোনো ফুল যখন চলে আসবে তখন কিন্তু কোনো খাবার দিবেন না, এক্সট্রা কোনো খাওয়ার দরকার নেই। তার আগে মোটামুটি আপনি ফাল্গুন চৈত্র মাসে দিকে খাবারটা দিয়ে দিতে পারলে, হালকা করে একবার খাবার দিয়ে দিলেন, এনপিকে দেন 19-19-19 যা হয় দিতে পারেন, বা সিউইড দেন বা চাল ধোয়া জল যেটাই হোক, হালকা খাবার দিয়ে দিতে পারেন, ব্যাস, একে আর কিছু দরকার নেই। শুধু সবসময় দেখবেন এই জন্য বেশি রোদ্রে না থাকে এবং বর্ষার দিনের জন্য ডাইরেক্ট এর মধ্যে বৃষ্টির জলটা না পড়ে, কারণ বেশি জল পড়লে কিন্তু এর গোড়া কিন্তু পচে যাবে। জলটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, জল যেন এর মধ্যে বেশি না দাঁড়িয়ে থাকে, তাহলে কিন্তু এই গোড়া নষ্ট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে যদি করতে পারেন আপনি কিন্তু হয়া গাছ, অনেক ধরনের হয়া হয়, আমার কাছে 2-3 রকমের আছে, এরকম সব গাছেরই একই সিস্টেম। আবার একটা করতে পারেন, নারকেলের ছোবার মধ্যেও কিন্তু একে বসিয়ে দিতে পারেন, নারকেলের ছোবা দিয়ে তার মধ্যে বসিয়ে নারকেলের ছোবাটাকে বেঁধে দিলেন, দিয়েও কিন্তু একে ওপেন ঝুলিয়ে রাখতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো হয়। একে যে কোনো ভাবে রাখতে পারেন, কিন্তু মাটিকে সবসময় সয়েল পটিং মিক্সটা যেটা হবে সেটা কিন্তু আপনাকে ঠিকঠাক রাখতে গেলে যে কোনো জায়গায় সুন্দরভাবে হবে, খুব বেশি খাটনিও দরকার নাই, কিচ্ছু না, যেমন খুশি ভাবে করেন ঠিক হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন,
আর যারা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।